ক্রিকেটের ইতিহাসে আজ যা ঘটল তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। 2026 টি-20 বিশ্বকাপের সুপার 8 ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের যে রূপ আজ আমরা দেখলাম তাতে গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। পলেকেলে স্টেডিয়ামে আজ শুধু 4 আর ছক্কার বৃষ্টি হয়েছে। 212 রানের পাহাড় গড়েছে পাকিস্তান। আর এই বিধ্বংসী পারফরম্যান্স দেখে মুখ খুলতে বাধ্য হয়েছেন ক্রিকেট দুনিয়ার সব কিংবদন্তি খেলোয়াড়রা। শোয়েব আখতার থেকে শুরু করে শচীন তেন্ডুলকর সবাই আজ অবাক। কি বললেন তারা? চলুন জেনে নিই আজকের বিশেষ ভিডিওতে। আজকের টসে জিতে শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তারা জানত না তাদের জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। ওপেনার সাহিবজাদা ফারহান আজ একাই সব লণ্ডভণ্ড করে দিলেন। মাত্র 60 বলে 100 রানের এক বিধ্বংসী সেঞ্চুরি। 9টি 4 আর 5টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার এই ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দিলেন ফখর জামান, যিনি মাত্র 42 বলে খেললেন 84 রানের এক টর্নেডো ইনিংস। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করল 212 রান। শ্রীলঙ্কার বোলাররা যেন আজ দিশেহারা হয়ে পড়েছিল। পাকিস্তানের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার এই ব্যাটিং দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। তিনি তার বয়ানে বলেন, বাচ্চু, একেই বলে তপ্ত ব্যাটিং। সাহিবজাদা ফারহান আজ যেভাবে শ্রীলঙ্কান বোলারদের পিটিয়েছে তা দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ফখর জামান তো মাঠের চারদিকে আতশবাজি জ্বালিয়েছে। আমি সব সময় বলি, পাকিস্তান যখন ফর্মে থাকে তখন তারা অপরাজেয়। 212 রান টি-20তে ছোট কথা নয়। আজ গতির চেয়েও ব্যাটের ধার বেশি ছিল। ওয়েল ডান বয়েজ। কিংবদন্তি সুলতান অফ সুইং ওয়াসিম আকরাম বোলিংয়ের চেয়েও বেশি মুগ্ধ হয়েছেন পাকিস্তানের নির্ভীক মানসিকতায়। তিনি বলেন, আমি অবাক হয়েছি ফারহান আর ফখরের পাওয়ার হিটিং দেখে। আধুনিক ক্রিকেটে এটাই দরকার ছিল। বিশেষ করে ইনিংস ব্রেক পর্যন্ত পাকিস্তান যেভাবে ডমিনেট করেছে তা দেখার মতো। সাহিবজাদার সেঞ্চুরিটা অনেক দিন মনে থাকবে। তবে নিচের দিকের ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে, কারণ মিডল অর্ডারে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় স্কোরটা আরও বড় হতে পারত। ক্রিকেট ঈশ্বর শচীন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের এই ব্যাটিং ইনিংসের প্রশংসা করে লিখেছেন, পলেকেলেতে আজ অসাধারণ ক্রিকেট দেখলাম। সাহিবজাদা ফারহানের ব্যাটিং টেকনিক এবং টাইমিং ছিল নিখুঁত। টি-20 বিশ্বকাপে এমন একটা সেঞ্চুরি যে কোনো ব্যাটসম্যানের স্বপ্ন। আর ফখর জামান তো সব সময়ই বিপজ্জনক। পাকিস্তানের এই স্কোর তাড়া করা যে কোনো দলের জন্যই এক বিশাল চ্যালেঞ্জ। দারুণ উপভোগ করছি এই লড়াই। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজেমামুল হক ব্যাটিং সেন্স নিয়ে কথা বলেছেন। দেখুন, পাকিস্তান আজ প্রথম থেকেই পজিটিভ ক্রিকেট খেলেছে। সাহিবজাদা এবং ফখরের মধ্যে যে পার্টনারশিপ হয়েছে সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করা সহজ নয়, তবে আমি খুশি যে বড় মঞ্চে আমাদের ছেলেরা নিজেদের প্রমাণ করছে। এই জয়টা পাকিস্তানের সেমিফাইনালের পথ অনেকটা সহজ করে দেবে। বন্ধুরা, এই 211 রানের লক্ষ্য তাড়া করা শ্রীলঙ্কার জন্য এক প্রকার হিমালয় জয়ের মতো। পাকিস্তানের বোলাররা যদি ঠিকঠাক লাইন লেংথ বজায় রাখতে পারে তবে আজ জয় নিশ্চিত। তবে সাহিবজাদা ফারহানের এই সেঞ্চুরিটি আপনার কাছে কেমন লেগেছে? ফখর জামান কি আরও কিছুক্ষণ থাকলে 200 পার হয়ে যেত? আপনার মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ক্রিকেটের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।